কোরবানিটা এসছেই মূলত ভালোবাসার উৎসর্গ থেকে। কিভাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা দেখাচ্ছেন তিনাকে, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। তিনি বলল, আমি তো নবী, আমি তো কখনো ভুল স্বপ্ন দেখব না, সো আমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করতে বলেছে, আমি একটা পশু জবাই করে দিলাম। তিনি একটা পশু জবাই করে দিলেন। কিন্তু দ্বিতীয় দিন রাতে ঘুমানোর পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তিনাকে দেখাচ্ছেন, না এই পশু দিয়ে হবে না, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সেই ব্যক্তি ইব্রাহিম খলিলুল্লাহ আবার গেলেন, আবার জবাই দিলেন পশু, আরেকটা আল্লাহর নামে কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবারও তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তিনাকে দেখাচ্ছেন, না রে ইব্রাহিম, তুমি তো আমার খলিল, আমি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ বানিয়েছি, এই পশু দিয়ে হবে না, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। ইব্রাহিম খলিলুল্লাহ সারাদিন ভাবতে লাগলেন, দিনরাত হয়রান হয়ে যাচ্ছেন ভাবতে ভাবতে, এই কেমন স্বপ্ন আমি তো বুঝতে পারছি না। হঠাৎ করে তিনার মাথার মধ্যে আসলো, পৃথিবীর মধ্যে আমার জন্য সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল, সবচেয়ে ভালোবাসার সবচেয়ে প্রেমময় বস্তু ইসমাইল, যেই ইসমাইলকে কুরবানি করার জন্য আমার আল্লাহ আমি ইব্রাহিমকে হুকুম দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন সন্তানের কাছে। সন্তানের কাছে গিয়ে সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য বলেছেন। বাবা, আমি একজন নবী, আমি যেই স্বপ্ন দেখি এই স্বপ্নটা কখনোই ভুল হয় না। আল্লাহ তাআলা বলেছেন তুমি ইসমাইলকে যেন আমি আল্লাহর নামে কুরবানি করে দেই। সন্তান ইসমাইল এই কথা শুনলেন, শুনে বাবাকে পরামর্শ দিলেন। কথা শোনার পর বাবাকে বলছেন, ইফআল মা তুমারু, ও বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম পেয়েছেন, যেই আদেশ পেয়েছেন সেইটাই পালন করুন, এতে আমার কোনো দ্বিমত নেই গো বাবা, আপনি যেইভাবে চাইবেন আমি আল্লাহর জন্য সেইভাবে প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় ভাবেন, এটা কোরআনের আয়াত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, বাবা আপনি যেইভাবে আমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চান আমার কোনো আপত্তি নেই বাবা, আপনি আমাকে সেইভাবেই উৎসর্গ করেন, আপনি দেখবেন আমি এক বিন্দু পরিমাণে কোনো বাধা বিপত্তি ঘটাবো না, কোনো ধরনের ত্রুটি রাখবো না, আপনাকে উল্টো আরও সুযোগ করে দেব বাবা, আপনি আমাকে এই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই তখন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে একেবারে পাথরের নিচে হাত পা বেঁধে শুয়ে দিলেন। এই মুহূর্তে গলার মধ্যে তলোয়ার চালিয়ে দেবেন। যখন তলোয়ার চালিয়ে দেবেন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা নিচ্ছিলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মুহূর্তে নবী ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালিয়ে দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার ফেরেশতা বলল, আল্লাহ গো এখন তো দিব চালায়া, কি করবো? আল্লাহ বলতেছে, রাগ, ধৈর্য ধর। যখন ইসমাঈল যবিহুল্লাহ তলোয়ারের নিচে রয়েছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তলোয়ার রেডি করেছেন, ছুরি চালিয়ে দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এরে জিবরাইল তোর প্রত্যেকটা পাখাকে একসাথে ছেড়ে দিয়ে একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে যা, আমার ইসমাঈলকে ওইখান থেকে মুক্ত করে দে, ইব্রাহিমের তলোয়ারের নিচে ওই জান্নাতের দুম্বাটাকে শোয়া দাও। যখন জিবরাইল আমিন হুকুম পেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তলোয়ার ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের গলা মুবারকে লাগার পূর্বেই জিবরাইল আসমান থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসেন, তলোয়ারের নিচে শুয়ে দেন। এরপরে জিবরাইল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সবাই মিলে একসাথে বলে ওঠেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখ খুললেন। চোখ খুলে দেখতে পাচ্ছে তলোয়ারের নিচে
একটি দুম্বা শুয়ে আছে, দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো, সাথে ফেরেশতা জিবরাইল আমিন দাঁড়ানো। তিনি ভাবলেন না, কুরবানি হয়তো হয় নাই, ভুলে হয়তো দুম্বা চলে আসছে, আবার দিতে হবে। তখন সাথে সাথে জিবরাইল আমিন বলছেন, হুজুর, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে চিন্তাটি করেছেন সেটি সঠিক নয়। কেন? কারণ আপনার কুরবানি আল্লাহ তাআলা আসমান থেকে পরীক্ষা স্বরূপ নিয়েছিল। যখনই আপনি ছুরি চালিয়েছেন তখনই কবুল হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার এই কবুলিয়তকে সরাসরি জানান দেওয়ার জন্য আমি জিবরাইল আমিনকে দুম্বা দিয়ে পাঠিয়েছে। সেই দুম্বাকে এনে আপনার তলোয়ারের নিচে দিয়েছি, আপনাকেও সেভ করেছি এবং আপনার সন্তানকেও কোরবানি থেকে সেভ করেছি। সুবহানাল্লাহ। এইভাবে এই কুরবানির প্রচলন ঘটে। এই কুরবানির মূল উৎস ওখান থেকে আসে। এজন্য যে পশুটাকে কিনবেন সেই পশুটাকে খুব যত্ন করবেন, খুব যত্ন করে তার প্রতি ভালোবাসা তৈরি করবেন। আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। অনেকেই গরুর চোখের মধ্যে মরিচ ভরে রাখে, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, যারা আছেন, মনে রাখবেন দুনিয়ার লাভের আশায় আল্লাহর জন্য উৎসর্গ হওয়া পশুকে যদি আপনি যন্ত্রণা দেন তো এই পশু কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। ওই সাক্ষ্য থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। এই দিকে খেয়াল রাখতে হবে, খুব ভালোবাসা তৈরি করবেন। প্যারা হাজরিন, গভীর মনোযোগ, প্রত্যেকটা কথা এখন থেকে বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও যেন আপনাদের ছুটে না যায়। দেখেন, কুরবানির ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের সবার উচিত, রাখা উচিত। কিভাবে রাখা উচিত? রাস্তার পাশে, এলাকার মধ্যে বা বাসার পাশে একটি পশুকে জবাই দেওয়া হলো, কুরবানি দেওয়া হলো। এই পশু থেকে কিন্তু মল, মূত্র, রক্ত এগুলো অনেক কিছু বেরিয়ে আসে এবং দেখা যায় কিছু কিছু জায়গায় ওগুলো পরিষ্কার করা হয় না। ফলে হয় কি, কোরবানি আপনি দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এই অপরিষ্কার অবস্থায় রেখে যাওয়ার কারণে এই অপরিষ্কার অবস্থা থেকে দুর্গন্ধ আসে। আল্লাহর অনেকগুলা বান্দা এই দুর্গন্ধের কারণে কষ্ট পায়। নাউজুবিল্লাহ পড়েন। হয় কি হয় না? যদি এমনটি হয় তাহলে আপনি বান্দার হক নষ্ট করে দিলেন। যেই বান্দাই এমনটি করলো সেই বান্দা যেন অন্য বান্দাদের হক নষ্ট করে দিল। কোরবানি দেওয়া ওয়াজিব, বাট হক নষ্ট করে থেকে বাঁচা আপনার জন্য সবচেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? কারণ পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ তাআলা হাত, পা, চোখ, মগজ, চিন্তা ভাবনা, সুন্দর জীবন, পরিবার, সমাজ সব কিছু দিয়েছেন। নেয়ামত, তৌফিক, রিজিক, নেয়ামত সব কিছু দিয়েছেন। কেন? আপনি আপনাকে দিয়ে আল্লাহকে অর্জন করার জন্য, আবার আপনার মধ্য থেকে বের হওয়া কষ্ট থেকে অপরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফে তো অবশ্যই আছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত এবং মুখ, আচরণ, জবান সব কিছু থেকে যেই ব্যক্তি অপর মানুষকে, অপর মুসলমানকে আঘাত দেয়া থেকে বাঁচিয়ে রাখে, অপর মানুষকে কষ্ট দেয়া থেকে বাঁচিয়ে রাখে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মুসলমান বান্দা। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তো যখন আপনি কোরবানি দিলেন, পরিষ্কার করলেন না, এটা অন্যের কষ্টের কারণ হয়ে যাবে। কিন্তু পরিষ্কার করে ফেললেন, আপনার পরিবেশের হক আদায় হয়ে যাবে। অন্য আর কষ্ট পেল না, আপনার কুরবানির সাথে সাথে সতর্ক হয়ে গেলেন, আপনি সতর্কতাও আদায় হয়ে গেল, কুরবানিটা বিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ।